मेरे मुहतरम हाजरीन, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য। আমরা দুনিয়াতে ইচ্ছা করলেই নির্দিষ্ট মেয়াদের চাইতে বেশি দিন থাকতে পারবো না। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসবে, তখন আমরা চাইলেও দুনিয়াতে আর এক সেকেন্ডের জন্য কি থাকতে পারবো না। আমরা দুনিয়াতে আসার সময় আমাদের ইচ্ছায় আসি নাই, আল্লাহ পাকের ইচ্ছায় আমরা দুনিয়াতে আসছি। আবার আমাদের যখন যাওয়ার সময় হবে, তখনও আমরা আমাদের ইচ্ছায় যেতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে যখন আমাদের প্রতি হুকুম হবে, তখনই আমরা দুনিয়া থেকে চলে যাব। তো দুনিয়াতে আসা এবং যাওয়া কেন? দুনিয়াতে আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন? একটু কি আমরা চিন্তা করেছি যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠিয়েছেন? এই চিন্তা ফিকির করি না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? কোন উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে স্পষ্ট বলেই দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়ে সৃষ্টি করেছেন কেন? যাতে আমাদেরকে পরীক্ষা করতে পারেন যে আমাদের মধ্য থেকে কে কত উত্তম আমল আল্লাহ তাআলাকে পুরস্কার দেয়। আমাদেরকে হায়াত মধ্যে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান যে আমাদের মধ্য থেকে কে কত উত্তম আমল দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত বندگی করার জন্য একমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। অথচ আমরা আল্লাহর ইবাদত বندگی করি না। মসজিদে প্রতিদিন মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন। 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। আল্লাহর হাজারো নিয়ামত আমরা ভোগ করতেছি, অথচ আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, আল্লাহর হুকুমের অবাধ্যতা করতেছি। আরে দুনিয়ার একজন প্রতাপশালী ব্যক্তি যদি আপনাকে ডাকে, তাহলে আপনি দুনিয়ার কত ব্যস্ততা থাকা সত্ত্বেও, দুনিয়ার হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও যদি দুনিয়ার কোনো রাজা বাদশাহ আপনাকে খবর দেয়, আপনাকে তলব করে আহ্বান করে ডাকে, তাহলে তার ডাকে কিভাবে আপনি সাড়া দিবেন? এই জন্য সেজে গুজে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকেন যে আমাকে রাজা ডাকছে অথবা দেশের প্রধানমন্ত্রী আমাকে ডাকছে। কত সতর্কতার সাথে আপনি কি দুনিয়ার সমস্ত কাজ ফেলে, পিছনে ফেলে আপনি তার ডাকে সাড়া দেওয়ার জন্য চলে যান। অথচ আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ পাকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আর আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদতের জন্য, ইবাদতের মধ্যে হলো কি নামাজ। এই নামাজের জন্য মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ প্রতিদিন আপনাকে আমাকে 5 বার ডাকতেছে, কিন্তু আমরা আল্লাহ পাকে ডাকে আসি না। আমরা কত বড় নিমুখারামি করি আল্লাহ পাকে। আল্লাহ পাক আমাদেরকে কত বড় বড় হাজারো নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবাই রাখছেন। চিন্তা করেছি একবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত হাজার হাজার নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন। যদি চোখটা একবারের জন্য নষ্ট হয়ে যায়, তখন আমরা বুঝবো চোখের কত মর্যাদা। যদি জবানটা বন্ধ হয়ে যায়, তখন বুঝবো এই জবান দিয়ে যে আমরা কত অশ্লীল কথাবার্তা বলি, এই চোখ দিয়ে কত অশ্লীল জিনিস দেখি, এই আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে কত খারাপ জিনিস চিন্তা করি। তখন বুঝবো যখন আমাদের এই ব্রেনটা চলে যাবে। একজন পাগল, দেখেন আপনারা, একজন পাগল রাস্তাঘাটে যা খুশি তাই করতেছে, যা পাইতেছে তাই খাইতেছে, কিন্তু আল্লাহ পাক যে আপনাকে একটা সুস্থ বিবেক দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। একটু চিন্তা করেন, এরকম ভাবে কত হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে কি ফ্রি ভোগ করার সুযোগ দিয়েছেন।
আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, যদি এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক আরো নিয়ামত বাড়ায় দিবেন। এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে রং তামাশা করার জন্য নয়, এই দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর এই ইবাদত বন্দেগী কার কত বেশি হবে এটাও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কার আমল কত সুন্দর, কে কত সুন্দর আমল আল্লাহকে পুরস্কার দিবে, এটা আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে হায়াত এবং মৌত নামক জিন্দেগি দিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এর জন্যই তো আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াত নামক বস্তু দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, যে আমাদের মধ্য থেকে কে কত উত্তম আমল আল্লাহ তাআলাকে পুরস্কার দেয়, আল্লাহ তাআলার কাছে কে কত উত্তম আমল নিয়ে যায়, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এখানে কিন্তু আকসারু আমালা বলেন নাই, কে কত বেশি আমল করবে, কে কত বেশি আমল নিয়ে যাবে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠায়নি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে কত সুন্দর আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে যাবে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আমরা মক্তব থেকে একটা হাদিস পড়ি যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো তাহলে অল্প আমলেই তোমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হইবে। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো তাহলে তোমরা তোমাদের অল্প আমলেই নাজাতের জন্য এটা কি হবে, তোমাদের অল্প আমলেই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হইবে। আজকে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সব কিছু করতাম তাহলে আমাদের অল্প আমলেই আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যেত। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়তে আসি না, হায় বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে যেতেছে, এখন যদি নামাজ না পড়ে মানুষ আমাকে কি বলবে, অনেকে বেড়াইতে আসছে যে যদি নামাজে না যায় তাহলে আমাকে কি বলবে প্রতিবেশীরা, এই জন্য এই চাপি পড়ে অনেকে নামাজে পড়তে আসে। এই সমস্ত ধ্যান ধারণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কে কি বলবে কে কি করবে এই উদ্দেশ্য না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। দুনিয়ার সব আমলে আমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা কি আমলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি যত আমলে করি কোনো কিছুই কি আমাদের কাজে আসবে না। এই জন্য আমরা আমাদের হায়াতকে দুনিয়ার ভোগবিলাসের মধ্যে নষ্ট করব না। আমাদের এই হায়াত অনেক দামি, অনেক মূল্যবান হায়াত। যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে তখন দুনিয়ার থেকে আপনাকে বিচ্ছিন্ন, দুনিয়ার সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, তখন দুনিয়ার কোনো কিছু আপনি ভোগ করতে পারবেন না। অথচ এই অবস্থায় দুনিয়ার জন্য আমরা সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত, দিনকে রাত বানিয়ে রাতকে দিন বানিয়ে কাজ করতেছি এই দুনিয়া সাজানোর জন্য। অথচ আমার আপনার আখিরাত কত দীর্ঘস্থায়ী, যার কোনো কুল কিনারা নাই, যা কখনো শেষ হবে না। ওই পরকালের জন্য আমার আপনার কোনো প্রস্তুতি নাই। অথচ সামান্য ৬০-৭০ বছর দুনিয়াতে মানুষ বাঁচে, তাও কি নাই নিশ্চিত না, কার কখন মৌত আছে কেউ জানে না। এই অনিশ্চিত দুনিয়ার জন্য আমরা কত কিছু করতেছি, সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত, রাতকে দিন বানিয়ে দিনকে রাত বানিয়ে কাজ করতেছি দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়াকে সুন্দর করার জন্য, দুনিয়াতে সুন্দরভাবে থাকার জন্য, খাওয়ার জন্য, নিজের ছেলে মেয়ে স্ত্রীদেরকে ভালোভাবে রাখার জন্য কত প্রস্তুতি নিতেছি, নিজের শরীরের ঘাম ঝরাইতেছি, পরিশ্রম করতেছি, টাকা উপার্জন করতেছি দুনিয়া সৌন্দর্য করার জন্য। অথচ আমার আপনাকে আল্লাহ তাআলা দুনিয়া অর্জনের জন্য পাঠান নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরকাল সুন্দর করার জন্য।
পরকালের বাজার দুনিয়া থেকে করে নেওয়ার জন্য, অথচ পরকালে আমাদের কি কত কত বছর থাকতে হবে, ওইখানে আমার আপনার কি হবে ওই নিয়ে আমার চিন্তা করি না। দুনিয়া সাজাইতেছি, আখেরাত সাজানোর কোনো চিন্তা ফিকির নাই। কিভাবে আমার আখেরাত সাজবে, কিভাবে আখেরাতকে সাজাইতে হবে, ওইগুলো জানার জন্য আমরা তো আলেম ওলামাদের কাছেও যাই না, মসজিদ মাদ্রাসার কাছেও যাই না, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখি না। এই জন্য আমাদেরকে ভালো মানুষের সাথে, ভালো মানুষের স্থপতি থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান অপর কোনো আল্লাহ বলা মুসলমানকে আল্লাহর প্রতি আহ্বান করে, তাহলে তার পুরস্কার হলো, দুনিয়ার মানুষ যদি হাজারো কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, ওই ব্যক্তির চাইতে উত্তম বদলা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে এনে দেন। কত বড় কথা! আপনি যদি একজন মানুষকে নামাজের প্রতি আহ্বান করলেন, সে নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহ পাক কিন্তু আপনার পুরস্কার 100-100 দিয়ে দিবেন। আপনি আপনার বন্ধুকে নামাজের জন্য বললেন, কিন্তু সে নামাজ পড়তে আসলো না, না আসার পরেও আপনাকে কিন্তু আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে কবুল নামাজের সওয়াব দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা এই দাওয়াতের কাজ থেকে কখনো পিছু পাবো না। যেখানে পাবো আল্লাহ বলা বান্দাদেরকে হাতে পায়ে ধরে হলে বোঝাবো যে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করানো যায়, কিভাবে আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা বছরে কি করে গেছেন, কষ্ট করে গেছেন যেন কোনো উম্মত জাহান্নামে নেওয়া যায়। যারা আল্লাহ বলা আল্লাহকে চিনে না, তাদের দাঁড়ে দাঁড়ে গেছেন, দাওয়াত দিয়েছেন, কত কষ্ট করেছেন। তাহলে আমরা কেন পারবো না? আমরা তো সেই নবীর উম্মত। এই জন্য আমাদেরকেও এই দাওয়াতের জিম্মাদারি গ্রহণ করতে হবে, মানুষের দাঁড়ে দাঁড়ে যাইতে হবে, মানুষকে বোঝাইতে হবে। আমার আপনার বোঝের কারণে যদি কেউ দিনের পথে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ বলা মানুষটা যদি আল্লাহর সাথে সম্পর্ক জোড়ে, তাহলে সে যত আমল করবে এর আমলের সওয়াব কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। সে যত আমল করবে এর একটা সওয়াব আপনিও পাবেন। এমন না তার থেকে কমায় আপনাকে দিবে, না, তার 100 সে পাবেই। আর আপনি যে তাকে আপনার আল্লাহর প্রতি নিয়ে আসেন, আহ্বান করছেন, এই জন্য আপনাকে আপনার পুরস্কার দেওয়া হবে। এই জন্য আমরা যেখানেই থাকি না কেন, যখন নামাজের আজান হবে, আশেপাশে যারা থাকবে তাদেরকে নিয়ে, তাদেরকে বুঝিয়ে মসজিদে নিয়ে আসার চেষ্টা করব। যদি আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি খেলাধুলা আছেন, সেখানে 10 জন আছে, 10 জনকে আপনি বলেন, একসাথে রেখে বলেন, তাদের মধ্যে থেকে 2 জনও যদি আসে, আপনি যে 10 জনকে আহ্বান করছেন, 10 জনে নামাজ পড়লে যে কবুল সওয়াব পাইতো, এই 10 জনের সওয়াব কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কবুল নামাজের সওয়াব দিয়ে দিবেন। 10 জন নামাজ পড়ে যা পাইতো, আপনি শুধু আল্লাহর প্রতি আহ্বান করার কারণে 10 জনের কবুল নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন। কত সহজ, কত সহজ! এজন্যই তো বলা হয়েছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আমি আপনি ইখলাসের সাথে আল্লাহর বান্দাদেরকে, পথভোলা বান্দাদেরকে ডাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর নেক দিয়ে আমাদের আখিরাতকে সুন্দর করে দিবেন। এই জন্য কোনোভাবেই যেন আমাদের সময়গুলো অপচয় না হয়, গুনাহের কাছ থেকে আমরা বেঁচে থাকবো, গুনাহের দ্বারেও যাব না, আখিরাতকে সুন্দর করার চেষ্টা করি, আখিরাতকে সুন্দর করার চেষ্টা করি। কারণ কার কখন মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ জানি না, কেউ জানি না কার কখন মৃত্যু চলে আসবে। এই জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি সর্বদাই রাখতে হবে, সর্ব অবস্থায় আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করুন।